ইনকাম রিসিভ করছে, কারণ গভর্নমেন্ট ট্যাক্স কার কাছ থেকে নিচ্ছে? পাবলিকের কাছ থেকে, তাই তো? তাহলে পাবলিকের কাছ থেকে ট্যাক্সটা গভর্নমেন্ট কি করছে? নিচ্ছে, মানে ইনকাম রিসিভ করছে। ইনকাম শর্ট কোয়েশ্চেন দিতে পারে, দিস ইজ ইনকাম রিসিভ আর ইনকাম পেমেন্ট। তাহলে ইনকাম পেমেন্ট কি হবে? গভর্নমেন্ট যখন সাবসিডি দিচ্ছে, তখন কি হচ্ছে বলো তো? সাবসিডি যখন দিচ্ছে তার কাছ থেকে ইনকামটা বেরিয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? ইনকাম এখানে রিসিভ হলে এখানে কি হবে বলো? নো, এখানে ইনকামটা রিসিভ করছিল আর এখানে ইনকাম দিয়ে দিচ্ছে। ইনকাম ট্রান্সফার কি হবে? ইনকাম ট্রান্সফার। তাহলে কোয়েশ্চেন দিতে পারে, ট্যাক্স ইজ ইনকাম ট্রান্সফার অর ইনকাম রিসিভ? বলবে ইনকাম রিসিভ। এবার যদি বলে সাবসিডি যখন দিচ্ছে, ইনকাম ট্রান্সফার। একদম কারেন্ট ট্রান্সফার আর ক্যাপিটাল ট্রান্সফার, দুটো ট্রান্সফারের মধ্যেই কিন্তু একটা পার্থক্য আছে। আমি তাহলে এটা মুছে দিচ্ছি, এটা হয়ে গেছে। কারেন্ট ট্রান্সফার ভার্সেস ক্যাপিটাল ট্রান্সফার। কারেন্ট ট্রান্সফার মিন কি? কারেন্ট ট্রান্সফার ডাইরেক্ট যেগুলো ট্রান্সফার হচ্ছে, যেখানে মানি ট্রান্সফার হচ্ছে উইথাউট প্রোডাকশান। দুটোতেই কিন্তু প্রোডাকশান হবে না, এটাতেও প্রোডাকশান নেই, এটাতেও প্রোডাকশান নেই, বাট এইখানে কি হচ্ছে? মানির প্রোডাকশান, মানির ট্রান্সফার হচ্ছে। ওকে, আরেকটা জিনিস কারেন্ট ট্রান্সফারে আছে, সেটা হচ্ছে রেগুলার বেসিসে ট্রান্সফার হয়। কি হয়? রেগুলার বেসিসে ট্রান্সফার হয়। বলো। ট্যাক্স, জিএসটি। ওকে, ঠিকই বলেছো, রেগুলার বেসিসে হয়, যে আমার প্রত্যেক মাসেরটা মাসে মাসে দিতে হয়, বা ডাইরেক্ট ট্যাক্স যেগুলো বলি, আমার ইনকামের পার্টটা, ট্যাক্সের পার্টটা গভর্নমেন্টকে দিচ্ছি, এগুলো কি বলছি? তাহলে কারেন্ট ট্রান্সফার। এখানেও কিন্তু কোনো প্রোডাকশান নেই বা কোনো আউটপুট দেওয়া ছাড়াই এটা হচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলছি কি? কারেন্ট ট্রান্সফার। হ্যাঁ তো নাকি? ক্যাপিটাল ট্রান্সফার কিন্তু একটু অন্যরকম জিনিস। এখানে এটা কিন্তু রেগুলার বেসিসে হয় না, এটা একটা নির্দিষ্ট সময় অন্তর হয়, অর্থাৎ ইন্টারভ্যাল পরে হয়। কি হয়? একটা ইন্টারভ্যালে হয়। আর এক্ষেত্রে কি হয়? মানি ট্রান্সফার হয় না, ক্যাপিটাল ট্রান্সফার হয়। ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল কনজিউম করতে পারি না, মানে মেশিনারি হতে পারে, টেকনোলজি হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিভাবে ট্রান্সফার হয়? না, আমরা ক্যাপিটাল ট্রান্সফারের ক্ষেত্রে কার কথা বলি? না, ইনভেস্টমেন্ট। এই যে ইনভেস্টমেন্ট ব্যাপারটা কি? সেভিংসের একটা পার্ট। তাহলে ইনভেস্টমেন্ট একটা গ্র্যান্ট হয়, ইনভেস্টমেন্ট গ্র্যান্ট, যেটা কিন্তু আমরা এই ক্যাপিটাল ট্রান্সফারের মধ্যে ফেলাই। মানে ইনভেস্টমেন্ট করলে একটা গ্র্যান্ট পায়। ধরো আমি গভর্নমেন্টে বলেছে এই প্রজেক্টে যদি এত টাকা লাগাই তাহলে আমাকে মেশিনারির জন্য ছাড় দিয়ে দেবে বা কিছু একটা ছাড় দিয়ে দেবে, সেইটাকে আমরা বলবো কি? ক্যাপিটাল ট্রান্সফার। আর কি হতে পারে? ধরো কেউ সে ক্যাপিটাল গেইন করেছে। ক্যাপিটাল গেইন করা মানে কি জানো? ক্যাপিটাল গেইন করা মানে আইডিয়া আছে কোনো? ক্যাপিটাল, হোয়াট ইজ ক্যাপিটাল গেইন? ক্যাপিটাল গেইন এটা হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফারের একটা পার্ট। ক্যাপিটাল গেইন মানে কি? দেখবে শেয়ার মার্কেটে যারা শেয়ারে টাকা লাগায়, তারা যখন প্রফিট পাচ্ছে, সেই প্রফিটের একটা পার্সেন্টেজ, 16% হতে পারে, 18% হতে পারে, 15% হতে পারে, এরকম পার্সেন্টেজ কিন্তু গভর্নমেন্ট কেটে দেয়। সেটাকে আমরা কি বলি? না, ক্যাপিটাল গেইন ট্যাক্স, বা ক্যাপিটাল গেইন করার জন্য ট্যাক্স দিয়েছে। ওকে, ইনভেস্টমেন্ট থেকেই আসছে কিন্তু। দেখো আমরা শেয়ার মার্কেটে যখন টাকা লাগাই, সেটা আসলে কি? ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টের পার্টটাই কি হচ্ছে? ক্যাপিটাল গেইন। তাহলে এই ক্যাপিটাল গেইনটাও কিন্তু ক্যাপিটাল ট্রান্সফারের একটা পার্ট। তাহলে এখানের মধ্যে কি হতে পারে? এই যে ওল্ড এজ পেনশন, আবার স্কলারশিপ দেওয়া, এইগুলো যাবে কারেন্ট ট্রান্সফারের মধ্যে, যেটা হতেই থাকে। আর ক্যাপিটাল ট্রান্সফারে তাহলে কি হবে? ক্যাপিটাল গেইন হতে পারে। আর কি? ইনভেস্টমেন্ট। কি বলেছিলাম? ইনভেস্টমেন্ট কি বললাম? ভুলে গেছে?
ইনভেস্টমেন্ট কি? ইনভেস্ট করার জন্য কি দেয়? ইনভেস্টমেন্ট গ্র্যান্ট। মনে করতে হবে এগুলো। এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ক্যাপিটাল ট্রান্সফার। ইনভেস্টমেন্ট গ্র্যান্ট, ক্যাপিটাল গেন। ইনভেস্টমেন্ট গ্র্যান্ট আর এটা ক্যাপিটাল গেন, দুটো আলাদা জিনিস। আর এখানে তো ওল্ড এজ পেনশন, স্কলারশিপ এগুলো আসবে। তাহলে এইটা হলো কারেন্ট ট্রান্সফার আর ক্যাপিটাল ট্রান্সফারের পার্থক্য। না, ইনভেস্টমেন্ট মানে আমি ধরো কোনো একটা প্রজেক্টে টাকা লাগাচ্ছি, ঠিক আছে। ইনভেস্টমেন্ট গ্র্যান্ট মানে আমি কোনো কিছু পাওয়া, মানে গভর্নমেন্ট ধরো আমাকে কিছু সুবিধা দিল, কোনো কিছু প্রোডাকশান আমার কাছ থেকে নিচ্ছেন, দিতে পারে যে এইভাবে তুমি যদি প্রোডাকশান করো বা এত টাকা ইনভেস্ট করো, আমি তোমাকে এতটা ছাড় দেবো। সেই ছাড়টা কি কোনো রকম প্রোডাকশানের দ্বারা হচ্ছে, বা কোনো মেশিনারি বা কোনো টেকনোলজি গভর্নমেন্ট নিয়ে এলে সেটা দেখা যাচ্ছে পরিবেশকে লাভ দেবে বা পরিবেশের পক্ষে ভালো, তাহলে সেখানের ক্ষেত্রে কি হবে? গ্র্যান্ট। চলো এইবার সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা, ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডস। এবার একটা প্রশ্ন দেয়, ফ্যাক্টর ইনকাম, ট্রান্সফার ইনকাম, এদের মধ্যে কি দেয় না ডিফারেন্সিয়েশন, বা এদের কি পার্থক্য আছে। তাহলে আমরা ওখানে কি হচ্ছিল, ফ্যাক্টর গুডসের ক্ষেত্রে প্রোডাকশানও হচ্ছে, পার্টিসিপেট করছে, আর তার সঙ্গে সঙ্গে ইনকাম ট্রান্সফার হচ্ছে। কিন্তু ট্রান্সফার ইনকামের ক্ষেত্রে প্রোডাকশান হচ্ছে না, কিন্তু ইনকামটা ট্রান্সফার হচ্ছে। প্রোডাকশান গুডস বা ফ্যাক্টর ইনকাম সেটা কিন্তু ডোমেস্টিক প্রোডাক্টের পার্টেও ঢুকবে। কার পার্টে? ডোমেস্টিক প্রোডাক্টের পার্টেও ঢুকবে, আর তার সঙ্গে কার পার্টে ঢুকবে? ন্যাশনাল প্রোডাক্ট। একটা ডোমেস্টিক প্রোডাক্টেও ঢুকবে আর একটা ন্যাশনাল প্রোডাক্টেও ঢুকবে, কারণ ওখানে আউটপুটও হচ্ছে, ফ্যাক্টররা অংশগ্রহণ করছে। ফ্যাক্টর মানে কি, ধরো ন্যাশনাল প্রোডাক্টে লেবার, সে আমার দেশেও কাজ করতে পারে, বাইরে যেও কাজ করতে পারে। ক্যাপিটাল আমার দেশেও টাকা রাখতে পারে, বাইরেও হচ্ছে যে বিনিয়োগ করতে পারে। তাহলে সেইটা কিন্তু ন্যাশনাল ইনকামেও যেমন ঢুকবে, তেমনি ডোমেস্টিক ইনকামেও ঢুকবে। কোনটা? ফ্যাক্টর ইনকামটা। বাট উল্টো দিকটা ভাবো, ট্রান্সফার ইনকাম সে না ডোমেস্টিক প্রোডাক্টে ঢুকবে না ন্যাশনাল প্রোডাক্ট, কারণ তাতে তো প্রোডাকশানই হয়নি, শুধু ইনকামটা ট্রান্সফার হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, এইবার আসছে ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডস।